ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে ওপিনিয়ন পোল ২০২৬ নিয়ে হাজির হয়েছি। জানি না যখন ভোট হবে তখন কী রেজাল্ট হবে, কিন্তু আজকে যদি ভোট হয়, ঠিক আজকে যদি ভোট হয় তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলার কতগুলো আসনে কোন দল জয়ী হবে, এই নিয়ে আমার ওপিনিয়ন পোল জানাচ্ছি। ভিডিওটি তাই একটু বড় হচ্ছে। একটু পাশে থেকো, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেলটা তুমি কি সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি একটুখানি প্রেস করো। তাহলে কী হবে, আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমার কাছেই পৌঁছবে। এসো, পশ্চিমবঙ্গের ২৩টা জেলা একটা একটা করে ধরে ধরে আমি আলোচনা করছি, সেটা একটু শুনতে থাকো। প্রথমে আমি আলোচনা করব নবতম জেলা। পশ্চিমবঙ্গের নবতম জেলা আলিপুরদুয়ার। এটি হচ্ছে ২৩তম জেলা। এই জেলায় মোট আসন রয়েছে ৫টা। ২০২১ সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন বিজেপি এই পাঁচটাতেই জিতেছিল। আজকে যদি ভোট হয়, আজকেই যদি ভোট হয় তাহলে ৫টার মধ্যে ৫টাতেই বিজেপি জিতবে। ওই একই রেজাল্ট থাকবে। দ্বিতীয় জেলা কোচবিহার। কোচবিহারের মোট আসন সংখ্যা ৯। গত ২০২১ সালে আমরা দেখেছিলাম এই ৯টার মধ্যে তৃণমূল কংগ্রেস ২টো এবং বিজেপি ৭টা আসনে জয়ী হয়েছিল। আজকে ভোট হলে কী হবে? আজকে ভোট হলে এই ৯টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাবে ৪টি, আর বিজেপি পাবে বাকিগুলো, অর্থাৎ ৫টি। জলপাইগুড়ি জেলা, তৃতীয় জেলা জলপাইগুড়ি। সেখানে ৭টি আসন রয়েছে। ২০২১ সালে তৃণমূল ৪টি, বিজেপি ৩টি আসনে জিতেছিল। আজকে ভোট হলে কী হবে? তৃণমূল কংগ্রেস পাবে ৩টি, বিজেপি পাবে ৪টি। কালিম্পংয়ে একটা, সেটা অন্যান্য, অর্থাৎ উম ওখানকার মানুষেরা তৃণমূল কংগ্রেস, বিজেপি বা সিপিএম বা কংগ্রেসকে ভোট না দিয়ে ওখানকার লোকাল দলকে ভোট দেওয়ার চেষ্টা করেন, লোকাল দলকে পছন্দ করেন। তাই কালিম্পংয়ে একটা আসন, সেটা ২০২১ সালে ছিল অন্যান্যদের দখলে, আজকেও সেটা অন্যান্যদের দখলেই থাকবে। দার্জিলিংয়ে ৫টা আসন, ৫টার মধ্যে ৫টাতেই বিজেপি জয়ী হয়েছিল ২০২১ সালে। আজকে যদি ভোট হয় তাহলে ৫টাতেই বিজেপিই জিতবে। উত্তর দিনাজপুরে ৯টা আসন, তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৭টা, বিজেপি পেয়েছিল ২টো। আমি বলছি ২০২১ সালের কথা। আর এখন কী হবে? এখন যদি ভোট হয় তৃণমূল কংগ্রেস পাবে ৪টি আসন, আর বিজেপি পাবে ৫টা আসন। আজকের দিনে ভোট হলে দক্ষিণ দিনাজপুরের ৬টা আসনে কী হবে? তৃণমূল কংগ্রেস ৩, বিজেপি ৩, ৩-৩ হয়েছে ২০২১ সালে। আজকে ভোট হলে এই ৬টা আসনে এই ৩-৩ই থাকবে। মালদা ৮ম জেলা। এখানে মোট ১২খানা আসন রয়েছে। ১২টা আসনের মধ্যে ২০২১ সালে তৃণমূল ৮টা, বিজেপি ৪টিতে জয়ী হয়েছিল। আজকে ভোট হলে কী হবে? ঠিক আজকে ভোট হলে এই ৮টা আসন তৃণমূল ছিল, সেখান থেকে কমে তাদের আসন সংখ্যা হবে ৩টে। বিজেপি আসন সংখ্যা হবে ৭টা, আর কংগ্রেস পাবে ২টো আসন। মুর্শিদাবাদে ২২টা আসন রয়েছে। ২২টার মধ্যে তৃণমূল কংগ্রেস ২০ এবং বিজেপি ২টো আসনে জয়ী হয়েছিল ২০২১ সালে। আজকে ভোট হলে কী হবে? আজকে ভোট হলে এই মুর্শিদাবাদে ২২টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাবে ১৫টা, বিজেপি পাবে ৩টে, কংগ্রেস পাবে 4টে। নদীয়া জেলায় মোট আসন সংখ্যা রয়েছে ১৭। ১৭-র মধ্যে ২০২১ সালে তৃণমূল ৮টা এবং বিজেপি ৯টা আসনে জিতেছিল। আজকে ভোট হলে কী হবে? আজকে ভোট হলে তৃণমূল কংগ্রেস পাবে 4টে আসন, বাকি 13টি আসন পাবে বিজেপি। উত্তর ২৪ পরগনা পরের জেলা। এখানে মোট রয়েছে ৩৩খানা আসন। গত ২০২১ সালে আমরা দেখেছিলাম এই ৩৩টার মধ্যে তৃণমূল ৮টা, বিজেপি ৫টা আসনে জয়ী হয়েছিল। আজকে ভোট হলে কী হবে? আজকে ভোট হলে এই ৩৩টার মধ্যে তৃণমূল কংগ্রেস পাবে ২০টা, বাকি 13টা পাবে বিজেপি। দক্ষিণ ২৪ পরগনা, এটি একটি জেলা। এই জেলায় ৩১টার মধ্যে তৃণমূল কংগ্রেস ৩০টা এবং অন্যান্য, অর্থাৎ আইএসএফ পেয়েছিল একটা আসন। কিন্তু আজকে ভোট হলে কী হবে? যদি আজকে ভোট হয় তাহলে এই ৩১টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাবে ২২টা, বাকি ৯টা পাবে বিজেপি। হ্যাঁ, আইএসএফ এবার কোনো আসনে জিতবে না, মানে আর কোনো আসনে জিতবেই না আইএসএফ। কলকাতায় রয়েছে ১১টা আসন। ১১টার মধ্যে তৃণমূল কংগ্রেস ১১টাতেই জয়ী হয়েছিল গতবার। এবার এই কলকাতায় ৮টা আসনে জয়ী হবে তৃণমূল, আর বিজেপি জয়ী হবে ৩টে আসনে। হাওড়া ১৬টা আসন রয়েছে, তার মধ্যে ১৬টাই পেয়েছিল তৃণমূল ২০২১ সালে। এবার ভোট হলে, আজকে যদি ভোট হয় তাহলে ২০২৬ সালে আজকের দিনে তৃণমূল কংগ্রেস পাবে ১২টা, আর বিজেপি পাবে ৪টে। হুগলিতে রয়েছে ১৮টা আসন। ১৮টা আসনের মধ্যে তৃণমূল ১৪টা, বিজেপি ৪টে জয়ী হয়েছিল। আজকে ভোট হলে তৃণমূল কংগ্রেস পাবে ৬টা, আর বিজেপি পাবে ১২টা। পূর্ব মেদিনীপুরে ১৬টা আসন রয়েছে। ১৬টার মধ্যে তৃণমূল ৯টা, বিজেপি ৭টা আসনে জয়ী হয়েছে ২০২১ সালে। আজকে যদি ভোট হয় তাহলে তৃণমূল কংগ্রেস পাবে ৪টে, আর বিজেপি পাবে ১১টা, ১২টা সিট। আজকের দিনে ভোট হলেই এটা হবে। পশ্চিম মেদিনীপুর রয়েছে মোট ১৫টা আসন। ১৫টার মধ্যে তৃণমূল ১৩টা, বিজেপি ২টো আসনে জয়ী হয়েছিল। কিন্তু আজকে ভোট হলে তৃণমূল কংগ্রেস পাবে 10টা, আর বিজেপি পাবে 6টা। ঝাড়গ্রামে রয়েছে ৪টের মধ্যে ৪টেতেই তৃণমূল জয়ী হয়েছে ২০২১ সালে। আজকে ভোট হলে তৃণমূল পাবে ৩টে, বিজেপি পাবে ১টা।
পুরুলিয়াতে রয়েছে ৯টা আসন, ২০২১ সালে তৃণমূল ৩টে এবং বিজেপি 6টা আসনে জয়ী হয়েছিল। আজকে ভোট হলে তৃণমূল পাবে 2টো আর বিজেপি পাবে 7টা। এবার যাচ্ছি 20তম জেলা। 20তম জেলা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়াতে রয়েছে 12টা আসন, 12টার মধ্যে তৃণমূল পেয়েছিল 4টে, বিজেপি পেয়েছিল 8টা। আজকে ভোট হলে তৃণমূল পাবে 5টা, বিজেপি পাবে 7টা। আর পূর্ব বর্ধমান জেলায় রয়েছে 16টা আসন, 16টার মধ্যে তৃণমূল 16টাতেই জয়ী হয়েছিল। আজকে ভোট হলে এই 16টার মধ্যে তৃণমূল কংগ্রেস পাবে 11টা, বিজেপি পাবে 5টা। পশ্চিম বর্ধমানে রয়েছে মোট 9টা আসন, 9টা আসনের মধ্যে তৃণমূল 6টা, বিজেপি 3টেতে জয়ী হয়েছিল। আজকে ভোট হলে তৃণমূল কংগ্রেস পাবে 5টা আর বিজেপি পাবে 4টে। আর বীরভূম শেষতম জেলা, এখানে তৃণমূল কংগ্রেস 10টা এবং বিজেপি 1টা, মোট 11টা আসনের মধ্যে তৃণমূল 10, বিজেপি 1টা পেয়েছিল 2021 সালে। আজকে ভোট হলে তৃণমূল কংগ্রেস পাবে 8টা, বিজেপি পাবে 3টে। আশা করি আমার ওপিনিয়ন পোল তুমি শেষ পর্যন্ত শুনলে। এবার বলো আমার ওপিনিয়ন পোলের সঙ্গে তুমি সহমত কিনা। অবশ্যই জানি তোমার মন্তব্যের প্রত্যাশায় রইলাম।